হ্যালো, কি অবস্থা? সবার মাথার অবস্থা ভালো আছে তো? মাথা কিন্তু ঠান্ডা রাখতে হবে, কারণ আজকে আজকে অবশ্য মাথা গরম রাখলেও সমস্যা নাই। আজকেরটা সহজই আছে। আজকেরটা হচ্ছে সহজ বাট একটু ট্রিকি। ঠিক আছে, এই জায়গাতেও আমাদের কিছু জিনিস ইউজ করতে হবে, যেটা যে কি জানি এটা আর্মস্ট্রং নাম্বারে আমরা কাজ করতে নিছিলাম। ওইখানে কিছু জিনিসপাতি থাকবে, যেমন মানে পাওয়ারের জিনিসপাতি, যেমন n² + 1 এর একটা সিরিজ। তো এখানে কিন্তু 2, 5, 10 দিয়ে দিছে। আমি কিন্তু বুঝতেছি যে সিরিজের মধ্যে পার্থক্য কত করে বাড়তেছে, তাই না? 7। তো এখানে 7 বাড়ছে, এখানে হচ্ছে কত বাড়ছে? 5 বাড়ছে, এখানে কত বাড়ছে? 3 বাড়ছে। 3, 5, 7 বাড়ছে। তো ওই 3 আর 5-এর মধ্যে 2 পার্থক্য, 5 আর 7-এর মধ্যেও কিন্তু 2 পার্থক্য। ওকে, ওকে, আমরা হচ্ছে এখন প্রবলেমটা সলভ করি। আগে ফার্স্টে এটা কপি করে এখানে প্রবলেমে পেস্ট করব। এটা আগের ফাইল। ডে নাম্বার হচ্ছে 34। ওকে, কতগুলা প্রবলেম সলভ করছি, এরকম অনেক প্রবলেম সলভ করবো আমরা। তো এটার হচ্ছে এটা ওয়ার্ড র্যাপ করে কিভাবে করতে হয় সেটা তো আমি বলছিলাম যে দেখাবো, তো আমি দেখাতে ভুলে গেছিলাম। বাট এই যে ভিএস কোডের এই ফাইজলামিতে তো আপনাদের দেখানো হয়ে গেল। আমি এখানে শিফট করে ফেলছি, এখন এখন আর ভিএস কোডে যাব না। যখন র্যাম লাগাবো এক্সট্রা তখন যাব। আচ্ছা, প্রিন্ট এফ দ্য ফার্স্ট n টার্মস অফ আ সিরিজ হোয়ার ইচ টার্ম ইজ ডিফাইন্ড as n equals to n² + 1. তো ইনপুট অ্যান্ড ইন্টিজার n। ওকে, পরের কথা পরে, আগে আগের কাজ করে ফেলি। stdio.h, দেন হচ্ছে int main, একটু বড় করে ফেলছি। int main, ওকে, দেন রিটার্ন 0। ওকে, তারপরে হচ্ছে কি বলবো যে int n। ওকে, scanf, scanf আবার না, আগের বার না এফ লিখছিলাম, টাইপিং মিস্টেক হয় মাঝে মাঝে। n, ওকে, ওই যে বললাম, কিন্তু ভিএস করে একটু বোঝা যায় যে কোথায় মিস্টেক হইতেছে, এই আর কি, সুবিধাই তো, সমস্যা নাই। scanf %d %n। এখন কি করবো? এখন তো লুপ লুপ ইউজ করতে হবে আর কি। মোদ্দা কথা হচ্ছে লুপ তো ইউজ করতে হবে। int I is equals to, কি বলছে এখানে? ওকে, তো int I is equals to 0। এটা কত পর্যন্ত যাবে? অবশ্যই হচ্ছে n পর্যন্ত যাবে। n পর্যন্ত যাবে, ঠিক আছে, এবং i প্লাস প্লাস হবে। n পর্যন্ত যাবে না? দেখি তো, n পর্যন্তই তো যাবে মনে হইতেছে। is equals to n। n এটা কিন্তু স্কোয়ার, ওয়েট ওয়েট, এটা স্কোয়ার। এই ভুল করে না যে এরা আমি হয়তো বা এস গুণ আকারে লিখছি, গুণ না, এরা কিন্তু এই যে এখানে পিডিএফ এ ঠিকঠাক মতো করছি আমি, কিন্তু এই জায়গায় তো আর করা যায় না। তো এরা কিন্তু স্কোয়ার, আমি হচ্ছে উপরে পাওয়ার চিহ্ন দিছি আর কি, এভাবে এই চিহ্নটা ইউজ করছি। ইনপুট অ্যান্ড ইন্টিজার n and print the first n terms of the series। আচ্ছা, n terms of the series, সিরিজের যেহেতু এম স্কোয়ার করে বাড়তেছে, তাহলে হচ্ছে একটা কাজ করি, এখানে আরেকটা ভেরিয়েবল নেই। কি ভেরিয়েবল নিব? ধরি ইউ, আপডেট, ঠিক আছে, আপডেট ভ্যালু। আপ, কি যে লিখি, আপডেট, ঠিক আছে, আপডেট ভ্যালু। একটা নিজের মতো মন মতো একটা দিলেই হয়েছে, আপডেট ভ্যালু, ঠিক আছে। আপডেট ইকুয়ালস টু, তার মানে ওই যে আছে, মানে আপডেট ভ্যালু তো আপডেট করতে হবে, তাই না? কিভাবে করব? পাওয়ার, পাওয়ার দিব কিসে কিসের উপরে? হচ্ছে আই, কমা, এখানে কি ছিল? 2 ছিল, 2 দিব, দেন হচ্ছে কি হবে? +1 হবে। প্রত্যেক ক্ষেত্রে এই আপডেটের মান চেঞ্জ হতে থাকবে, এবং চেঞ্জ হয়ে দেন একটা আপডেটের মান আসবে, এটাই আমরা প্রিন্ট, না, ভুল বলতেছি, আপডেট হইতেছে এবং প্রত্যেকবারই তো আপডেটের মান চেঞ্জ হইতেছে এবং আমরা সেটাকে প্রিন্ট করবো, ঠিক আছে। আমাদের তো আর হচ্ছে আপডেটের ভ্যালু, অর্থাৎ যোগফলের ভ্যালুটা তো আমার দেখানোর দরকার নেই, যে লাস্টে কি ভ্যালু আসবে এমন তো কিছু দেখানোর দরকার নেই। আমার কাজ হচ্ছে যে প্রত্যেকবার আপডেটের ভ্যালুগুলো দেখানো। তো এখানে হচ্ছে কি করবো? %d দিব, তাই না? এরকমই তো বলছে, কারণ সিরিজটাই তো দিতে বলছে। একটা দিলাম, ফাঁকা দিলাম, তো আপডেট দিলাম, ঠিক আছে।
নিজের মতো করে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করবে এই আর কি। তো এবার রিটার্ন জিরো, এই তো হয়ে গেছে আমাদের প্রোগ্রাম। হ্যাঁ, সবই ঠিক আছে। ও না, কিছু তো একটা ভুল হয়েছে। প্রিন্ট এফে আমি ভুল করেছি। প্রিন্ট এফ বানান ঠিক আছে। আপডেট, ও আচ্ছা এই জায়গায় আমি দিইনি সেমিকোলন, ভুল করে কি আসে। আচ্ছা এখানে আমি কিন্তু প্রিন্টে কোনো কিছু দেইনি যে এন দিতে বলো, তো এটা আর কি চলতেছে আর কি। তো দিলাম 10 পর্যন্ত, আমাকে দেখাও, তো দেখো 1 2 5 10, দেখি 1 2 5 10 মিলছে কিনা 17, 1 2 5 10 17, তার মানে আমাদের মিলেছে। কংগ্রেচুলেট মি, কংগ্রেচুলেট ইয়োর সেলফ, আপনি পেরেছেন। ঠিক আছে, তো আশা করি হচ্ছে আমাদের এই উইকের প্রবলেম সবগুলা মানে কি বলবো তুমি, উইকলি চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এই উইকলি চ্যালেঞ্জ আমরা সেকেন্ড উইকেও আমাদের চ্যালেঞ্জ আছে বাকি। তো এখন চলতে থাকবে, ঠিক আছে, এখন প্রতিদিন একটা করে ভিডিও আসতে থাকবে, একটা করে প্রবলেম ভিডিও আসতে থাকবে। তো চলতে থাকবে এবং হচ্ছে এই মান তো পুরো সলভ করবো। তো সলভ করলে মোটামুটি আমাদের 27+8, আমি এবার 28টা সলভ করবো। 27+28 মোট 55টা প্রবলেম সলভ হয়ে যাবে। তো 55টা প্রবলেম সলভ করাও আসলে কম না, না করা যেতে করা ভালো আর কি, এইটাই হলো কথা। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।